পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নাম্বার 29। বেপথুশ্চ শরীরেম রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ তৎচৈব পরিদজ্জতে। বেপুথু কম্প, চ মানে ও শরীরে দেহে, মে মানে আমার, রোমহর্ষ রোমাঞ্চ, চ ও জায়তে হচ্ছে গাণ্ডীবম গাণ্ডীব নামক অর্জুনের ধনুক, স্রংসতে স্খলিত হচ্ছে, হস্তাৎ হাত থেকে, ত্বক ত্বক, চ ও এব অবশ্যই, পরিদজ্জতে দগ্ধ হচ্ছে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। তাৎপর্য: শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হবারও দুটি কারণ আছে। তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচণ্ড জড়জাগতিক ভয় থেকে। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গাণ্ডীব ধনুক খসে পড়ছিল এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও চলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নাম্বার 30। ন চ শক্নোমবস্থাতুং ভ্রমতীব চ মে মন, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। ন মানে না, চ মানে ও, শুক্নোমি সক্ষম হই, অবস্থাতুম স্থির থাকতে, ভ্রমতি বিস্মরণ হচ্ছি, ইব যেন, চ এবং, মে মানে আমার, মন মানে মন, নিমিত্তানি কারণসমূহ, চ মানে ও, পশ্যামি দেখছি, বিপরীতানি বিপরীত, কেশব হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। তাৎপর্য: অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের বিষয়ের প্রতি অত্যধিক আসক্তি মানুষকে এইভাবে মোহচ্ছন্ন করে ফেলে। ভয়ং দ্বিতীয়া ভিনিবেশত স্যাৎ। এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন যুদ্ধক্ষেত্রের করুণ পরিণতি কেবল দর্শন করছিলেন। শত্রুর বিরুদ্ধে জয় লাভ করেও তিনি সুখী হতে পারতেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নৈরাশ্যই দর্শন করে তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি। সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়েই আগ্রহী, ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নয়। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞাত প্রদর্শন করছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায় আর তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্ম বেদনার কারণ মাত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।